হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসার শহর কলকাতার আরো একটি নতুন পার্টে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই এই ঠান্ডায় কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি, কোনো চিন্তা নেই, শীতকালে তো ঠান্ডা পড়বেই। তো হ্যাঁ, তোমাদেরকে আজকেও আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তার আগে দেখাই আমি আজকে লাঞ্চে কি করলাম। গরম গরম ভাত, সাথে ঘি আর নুন, আর তার সাথে ছিল মাছের তেলের বড়া। এরপর খেয়েছিলাম শাক, আর তার সঙ্গে ছিল ঢ্যাঁড়সের ভাজা, আর আজকে সবচেয়ে স্পেশাল আইটেম চিকেন। সো কসুরি মেথি দিয়ে মা খুব সুন্দর একটা চিকেন বানিয়েছিল, সেটাই আজকে লাঞ্চে খেয়েছিলাম, আর সেটা খুব 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 টেস্টি খেতে ছিল। আচ্ছা, তোমাদের কলকাতা ঘুরিয়ে দেখাবো, তার মধ্যে কি একদিনও তোমাদের ধর্মতলা নিয়ে যাওয়া উচিত না? অতি অবশ্যই উচিত। তো আজকে আমি চলে গেছিলাম ধর্মতলায়। সো ধর্মতলা গিয়ে আমি সবার আগে যেখানে চলে গেছিলাম সেটা হলো ভি মার্ট। খুব ভালো একটা মল। আমি ধর্মতলা গেলে এই মলটায় সবার আগে ঢুকি। অ্যাটলিস্ট আমি যদি অন্য কোনো দোকানের জন্যও যাই, অন্য কিছু কিনতেও যাই, তাও আমি ভি মার্টটা একবার ঢু মেরে আসি। আমার খুব ভালো লাগে, কেন জানি না। আর মেয়ে মানেই তো শপিং প্রেমিক, এটা কিন্তু আমি একা বলছি না, আমার মেয়ে বন্ধুগুলো এটা গর্বের সাথে বলে যে হ্যাঁ, শপিং করতে আমাদের সবচেয়ে বেস্ট লাগে। শপিং করলে মন ভালো হয়ে যায়, শপিং করলে সবকিছু ভালো হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমি আর মা গেছিলাম, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের নেওয়ার ছিল, তো সেগুলোই নিতে গেছিলাম, যেগুলো বাড়িতে ডেলি ইউজের জন্য লাগে। আর সত্যি কথা বলতে এখানে অনেকটা কমেই সেই জিনিসগুলো সব পাওয়া যায়। ডিমার্ট থেকে আমার শপিং করা ডান। তোমাদেরকে দেখাবো, দেখি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনলাম, সব এবং কাজের জিনিস। তো চলো আরো দেখি কোথায় একটু ঘুরু ঘুরু করা যায়। আর ধর্মতলাতে ঢেলে প্রচুর জামা কাপড় বিক্রি হয়, ঘড়ি, বিভিন্ন রকমের ঘড়ি, বিভিন্ন রকমের সানগ্লাস প্রচুর সস্তায় বিক্রি হয় কিন্তু। মানে আপনারা অনেক খাবার দোকানও পাবেন খাওয়া দাওয়া করার জন্য। এই যে এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। যদি শপিং করতে করতে খিদে পেয়ে যায়, এখানে বসে খেতে পারেন। বাট আমি লাঞ্চ করেই বেরিয়েছি, আমার একেবারেই এখনো খিদে পাইনি। সো আমি নেই খাওঙ্গি। এবার আমি যাচ্ছি, চল এবার আমি সিলেদার্সে যাবো। এবার আমি যাবো সিলেদার্সে যাবো এখন আমি জুতো কিনতে। দেখি আগে আমি আমি না কোনো কিছু কিনবো বলে বাড়ি দিয়ে বেরাই না। আমার গিয়ে কিছু পছন্দ হলে কিনি, 10টা দোকান খুঁজে 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা ঘুরে যদি কিছু পছন্দ না আমি সেটা কিনিই না। সেই দিনটাই পুরো আমার ঘুরতে ঘুরতেই কেটে যায়, কিনি না আর কিছু। আমি খুব চুজি শপিং এর দিক দিয়ে, খুবই চুজি। জুতো কেনার দিক দিয়ে কিন্তু আমার শু কেনার দিক দিয়ে আমার ফার্স্ট চয়েস হলো হচ্ছে শ্রীলেদার্স। কারণ শ্রীলেদার্স এর জুতো আমার এত ভালো, কি বলবো, অনেক দিন অব্দি যায়। সবার একটা প্রেফারেন্স কোম্পানি থাকে না, সবার একটা প্রেফারেন্স ব্র্যান্ড থাকে। তো আমার সেরকম একটা প্রেফারেবল ব্র্যান্ড হলো হচ্ছে শ্রীলেদার্স। আমার অন্য কোনো জুতো আমার পোষায় না। আমি যত জুতো কিনি সব শ্রীলেদার্স থেকে গিয়ে কিনে আনি। আমি শপিং এ এসে এইটুকুনি টাইমের মধ্যে শপিং করে, যেটা আমার রেকর্ড যে আমি এইটুকুনি টাইমের মধ্যে শপিং করে নিয়েছি। সত্যি কথা বলতে আমার মনে হয় যখন আমি একটা টাকা ইনভেস্ট করবো কোনো জিনিসের পেছনে, সেখানে টাইম নিয়ে ভালো জিনিসটা কেনাই উচিত, নাকি তাড়াহুড়ো করে আমি কিছু একটা কিনে নিলাম। আকাশটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর লাগছে আকাশটা, কি ভালো। আমার রাস্তায় এরকম কোনো কাজ না থাকলে হেঁটে চলে বেড়াতেই ভালো লাগে, আমার বাড়ি থাকতে একটুও ভালো লাগে না। এগুলো আমার খুব ফেভারিট লাগে। আমি এগুলো কিনেও যাওয়ার আগে কিনেছিলাম আগের বারে। তো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো। একা একা দেখলে কিন্তু হবে না, বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হবে। কলকাতায় যে এত সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আছে, সেগুলো শুধু একা জানলে হবে, বন্ধুদেরকে জানাতে হবে তো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে সব দেখাবো কি শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তার আগে আমি বাড়ি যাই। সো সুন্দরভাবে ঘুরে ঘাড়ে এখন আমি চললাম বাড়ি। আর তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চটপট করে প্রেস করে দাও। তো এখন আমি দেখাবো যে আমি কি কি শপিং করে এনেছি। সবার আগে হলো হচ্ছে এই যে চিজ চিজ নিয়েছি, কোকোনাট অয়েল নিয়েছি, এবার নিয়েছি নিমের পেস্ট। আমার গলাটা কিরম হয়ে গেল হঠাৎ করে,
গলায় ব্যথা হয়ে গেছে। সোয়াবিন, তারপরে ওমা এইটা নিয়েছি, এইটা হচ্ছে বডি ওয়াশ। আর এই যে ফেস ওয়াশ নিয়েছি একটা, এই ফেস ওয়াশটা আমি আগেও ইউজ করেছি, এটা খুব ভালো লেগেছে আমার ইউজ করে, তাই আনাদার টাইম নিয়েছি। সানস্ক্রিন, এটা মনে হয় আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সানস্ক্রিন। আর এই যে কন্ডিশনার নিয়েছি, কেক নিয়েছি, পেটুক মানুষ তো কিছু খাবার না নিলে তো হবে না। আর এই যে হচ্ছে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার আমি 3টে নিয়েছি, এটা হলো কফি ময়শ্চারাইজার, এইটা হচ্ছে এটা মিক্সড ফ্রুট, এটা একটা ময়শ্চারাইজার, মিক্সড ফ্রুট ময়শ্চারাইজার। আর এটা হচ্ছে অ্যালমন্ড হানি। আমি 3টে ইউজ করবো, তারপর দেখবো যে কোনটা সবচেয়ে ভালো, তারপর তোমাদেরকে আমি বলবো। আমি আরো একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে হরলিক্স। মায়ের প্যাকেটটাই খুলে দিয়েছে, মায়ের কাজ ফেলে রাখলে চলেই না, মা এসেই এগুলো জায়গা মতো রাখা স্টার্ট করে দিয়েছে। তোর প্যাকেটটা আউট হয়ে গেছে, এইরকম আছে এখন। We've been waiting for so long. We've been waiting for this time to